কয়েকদিন থেকে ফেসবুক খুললেই শুধু এই কাঁচা আম মাখার ভিডিও চোখে পড়ছে। প্রতিবারই খাই, কিন্তু এবছর এখনও একদিনও খাওয়ানি দেখে মনটাও খুব খারাপ হচ্ছিল। তাই বাজার থেকে কাঁচা আম নিয়ে আসা হলো মাখা খাবো বলে। প্রথমে ওটা দিয়েই ছুলার চেষ্টা করছিলাম, কিন্তু ওটা দিয়ে ঠিক করে ছুলছিল না বলে বটি দিয়েই কিন্তু আম দুটোকে ভালো করে ছুলে নিলাম। আর একটা বড় গ্রেটারের সাহায্যে কিন্তু এটাকে ভালো করে গ্রেট করে নিচ্ছি আমটাকে, কারণ কুচি করে কাটতে গেলে অনেকটাই সময় লাগে আর ঠিকমতো কাটাও হয় না। আর এটা দিয়ে করলে কিন্তু খুব সুন্দরভাবে হয়। আর এই আমটা একটু কচকচে আর একটু কাঁচা ছিল, মানে এই ধরনের আমগুলোই কিন্তু আম মাখা খেতে বেশি ভালো লাগে। আর আরেকটা আম কিন্তু আধা আধা পাকা পাকা মতো ছিল। এই দেখো এটা কীরকম হয়েছে, হলুদ হলুদও হয়ে গেছে। তো যাই হোক, এবার এর মধ্যে পরিমাণ মতো নুন, চিনি, তারপর যেহেতু আমি একদমই ঝাল কম খাই তাই জন্য একটাই কাঁচা লঙ্কা দিয়েছিলাম, যদি ঝাল বেশি হয় তাহলে খেতে পারবো না বলে। এবার লঙ্কাটাকে ভালো করে চটকে নিয়েছিলাম। তারপর এর মধ্যে কিন্তু দিয়ে দেবো কাসুন্দ। কাসুন্দটাও পরিমাণ বুঝে দিতে হবে। এবার এটাকে ভালো করে কাসুন্দটা আমের সাথে মিশিয়ে নেব। আর কিন্তু দিয়েছিলাম গন্ধরাজ লেবু পাতা। গন্ধরাজ লেবু পাতাগুলোকে ভালো করে ছিঁড়ে এই আম মাখার মধ্যে মিশিয়ে নিলাম। বাস তৈরি হয়ে গেল এই আম মাখা। আম প্রতি বছর খাই আর এত ভালো লাগে। তোমরা কারা কারা এইভাবে আম মাখা খাও আমাকে কিন্তু জানিও। আর দেখো, আমার তো ভিডিও এডিট করতে করতেও দেখেই জিভে জল চলে এলো। তারপর কিন্তু আমরা সবাই মিলে বসে খেলাম। তরি, আমি, বৌদি, তারপর রূপাদি, আরও মা, সবাই মিলে খেয়েছিলাম। আর সবাই মিলে কিন্তু এভাবে টক জিনিস খেতে মজাই আলাদা। আমার তো ভীষণ ভালো লাগে। তোমরা কারা কারা এরকম করে সবাই মিলে জাম পাতার মধ্যে আম মাখা খাও জানিও। ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলো না। ভালো লাগলে লাইক